যে স্ত্রী ফেসবুকে প্রকাশ্য ভিডিও ছাড়ে, ভিডিও বানিয়ে ফেসবুকে রিলস বানিয়ে ইউটিউবে ফেসবুকে আপলোড করে, আর ওর বাড়িতে যে স্বামী নামের কাল পুরুষটা আছে ও বাড়িতে চুপ করে দেখে, ও শালা স্বামী নয়, দুনিয়াতে ওর বেঁচে থাকার অধিকার নাই, ওর দুনিয়াতে পুড়িয়ে মেরে ফেলা উচিত। বেপর্দা নারীকে শয়তানের জাল বলা হয়েছে, ফিতনা বলা হয়েছে, জানিয়া বলা হয়েছে। বেপর্দা নারী জান্নাতে যাবে না বলা হয়েছে। বেপর্দা নারীকে লানত করা হয়েছে। বেপর্দা নারী জাহান্নামে যাবে বলা হয়েছে। বেপর্দা নারীর যারা গার্জেন, ভাই হতে পারে, বাবা হতে পারে, স্বামীও হতে পারে, যারা পর্দার কথা বলেনি, পর্দার মেনটেন করেনি, এদেরকে দায়ুস বলা হয়েছে। আর এই সব দায়ুসের জন্য জান্নাত হারাম। মিশকাতের 2 খণ্ডের 317 নম্বর পৃষ্ঠায় কথা বলা হয়েছে। সহিহ বুখারীর 7138 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 7151 নম্বর হাদিসে বলা রয়েছে যেসব গার্জেন তারা দায়িত্ব পালন করেনি তাদের জন্য জান্নাত হারাম। বলা হয়নি কোনো জায়গায় যে দায়ুসকে পুড়িয়ে মারো, যারা পর্দার কথা বলেনি সেই সব স্বামীদেরকে পুড়িয়ে মারো, কোনো জায়গাতে নেই এই কথা বলা। এইসব হুজুরের কারণে ইসলামের বদনাম হচ্ছে। অমুসলিমরা এইসব ভিডিওর কাট করে ইসলামের অপপ্রচার করছে। জি হ্যাঁ, ইসলামে হত্যার কথা রয়েছে 3 ধরনের মানুষকে। নাম্বার 1, হত্যার বদলে হত্যা। নাম্বার 2, জেনাকারী নারী হোক অথবা পুরুষ যদি বিবাহিত হয় হত্যা করতে হবে। নাম্বার 3, মুসলিম ব্যক্তি মুরতাদ হয়ে যাচ্ছে, ওই মুরতাদ ব্যক্তিকে অপশন দেওয়ার পরে তওবা যদি না করে তাকে হত্যা করতে হবে। সহিহ বুখারীর 6878 নম্বর হাদিসে কথা বলা রয়েছে। যদি কোনো স্বামী তার স্ত্রীকে পর্দার কথা না বলে থাকে, সে ব্যক্তি গুনাহগার, বিরাট বড় গুনাহ করছে, তা বলে সে ব্যক্তি মুরতাদ নয়, কাফেরও নয়। যে ব্যক্তি সেই দায়ুসকে কাফের মনে করবে, মুরতাদ মনে করবে, সে ব্যক্তি নিজে কাফের, নিজে মুরতাদ। কোনো মুসলমানকে কেউ যদি কাফের বা মুরতাদ বলে ফতোয়া দেয়, সে ব্যক্তি নিজে কাফের মুরতাদ হয়ে যাবে। সহিহ বুখারী 6103 নম্বর হাদিসে কথা বলা রয়েছে। আর ইসলামের যতই বড় শত্রু হোক না কেন, পুড়িয়ে মারা যাবে না, ইসলামে নিষেধ। এমনকি পিপিলিকাকেও হত্যা করা চলবে না, পুড়িয়ে মারা যাবে না। সুনানে আবু দাউদের 2673 নম্বর হাদিস এবং 2675 নম্বর হাদিসে কথা বলা রয়েছে। আর হুজুর সাহেব ওয়াজ করতে করতে খিস্তি মারছেন, হ্যাঁ, এটা হচ্ছে মুনাফিকের আলামত। সহিহ বুখারীর 34 নম্বর হাদিসে বলা রয়েছে মুনাফিকের আলামত হচ্ছে সে গালি দেবে যখন সে ঝগড়ায় লিপ্ত হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তানকেও গালি দেওয়া যাবে না। সিলসিলাতুস সাহিহার 2222 নম্বর হাদিসে কথা বলা রয়েছে লা তাসুব্বু শাইতান, শয়তানকেও তো আমরা গালি দিও না। জি হ্যাঁ, সুনানে তিরমিজির 1977 নম্বর হাদিসের মধ্যে বলা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন ব্যক্তি খিস্তি মারতে পারে না, অশ্লীল ভাষা প্রয়োগ করতে পারে না। তাহলে এই ব্যক্তিকে আপনারাই কমেন্টে বলুন।